নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে গেলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে জানেন আমাদের একটি বড় ভুল হয়ে গেছে। সেটি কী ভুল একটু পরেই আপনারা জানতে পারবেন। এখন সকালের আকাশটা দেখুন, তার সাথে কি সুন্দর লঙ্কা জবাগুলো হয়ে আছে গাছের মধ্যে। এই হচ্ছে আমাদের বড় ভুল। আজকের ডেটে যদি আপনার ফোন আছে কিন্তু চার্জার নেই আর হেডফোন নেই, যে কত বড় ভুল হয় সেটাই বোঝা গেল আজকে। হাজব্যান্ড কাজে বেরোচ্ছেন, তাই জন্য এবার তিরপলটা নিয়ে বেরিয়েছে, কারণ এখানে তার ধান্য, তার ধান্যকে ভালো করে কভার করে না গেলে, এই যে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই বা রোদটা পড়বে, ধান্য তো পুরোপুরি নোংরা হয়ে যাবে, আর ওর ওটা ভালো লাগে না। তাই জন্য সুন্দর করে তাকে ঢেকে ঢুকে যাচ্ছে, যে আবার যখন 2-3 দিন পরে আসবে নিজের ধান্যটাকে যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ও পায়। খুব কেয়ারিং ওইদিকে। এখন আর অত কেয়ার করতে পারে না, কিন্তু আগে দেখেছি ওকে। একটুখানি দাগ থাকলে হবে না। আর ব্ল্যাক সবসময় ফেভারিট কালার, ব্ল্যাকে না একটুখানিতেই দাগ হয়ে যায় দেখবেন। এরপরে ওর হয়ে গেল ঢাকা, বেরিয়ে যাচ্ছে ও। আস্তে আস্তে সি অফ করে দিলাম ওকে, বাই করে দিলাম। কিন্তু এই বাইটা পরের বাই আবার হবে, এই বাইটাই সেই বাই নয়, আপনারা দেখবেন। কারণ উনি ভুল করে নিজের চার্জার আর হেডফোন রেখে চলে যাচ্ছেন। এটা কি হয়? আমি ঘরে ওপরে এসে সি অফ করিয়ে ওকে উপরে আসলাম, এসে দেখলাম ইমা ওর চার্জারটা চার্জ হচ্ছে, ওর হেডফোনটা চার্জ হচ্ছে ওর চার্জার দিয়ে। তারপরে আবার ওকে ফোন করলাম, ও তখন বললো আমি এক্ষুনি আসছি, আবার অটো করে ওখান থেকে ফিরে আসলো। এই যে দেখুন, ও আবার আসছে ফিরে, এই চার্জার আর হেডফোন নিয়ে আবার অটো বুক করে নিয়েছিল, এসে চলে গেল সে। আমি ওপরে এসে গেলাম, ওপরে এসে ওকে বাবুটাকে উঠালাম, উঠিয়ে নিয়ে ওর খাবার বানাচ্ছি। ও একটু দুধ খেলো, তার মাঝখানে আমি বললাম যে দাঁড়াও আমি তোমার জন্য একটু এগ রোল বানিয়ে দিচ্ছি। তাই জন্য ওর জন্য একটু রেডি করছি। ঘরোয়া প্রসিডিওরে বানাই আমি, খুব তাড়াতাড়ি চটজলদি। একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম, ভেজিটেবল যা আছে, একটু গাজর আছে, গাজরকে ঘষে নেব ওর মধ্যে। ওর তো কাঁচা লঙ্কা দেবো না, আপনারা ঘরে করতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে। আর আমি ময়দার জায়গায় এখানে একটু হেলদি বানাচ্ছি বলে আটা দেবো। গাজরটা সুন্দর করে ঘষে নিচ্ছি। ঘষে নিলে কি মুখে ওই গোটা গোটা লাগবে না, সিদ্ধ হয়ে যাবে ওটা। এই যে দেখুন সুন্দর করে ঘষে নিলাম, যতটুকু দরকার ওর, তো ছোটো পেটে অল্প একটুখানি হলেই হবে। গাজর পেঁয়াজ ঘষে নিলাম, তা এবারে ময়দার জায়গায় আটা নিলাম। এখানে হচ্ছে আপনার একটু গোলমরিচ দিয়ে দিলাম, একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। নিয়ে এটাকে না আমি গোলা রুটির মতন বানাবো। ওই পুরো আটার মতন মেখে বেলে ওই সব করবো না, গোলা রুটির মতন জল দিয়ে গুলিয়ে ভালো করে ব্যাটারটা যাতে লাম্প না থাকে সুন্দর করে নেব। করে নিয়ে তাওয়ার মধ্যে এটাকে আমি গোলা রুটির মতন বানাবো। তো আপনারা এটা করে দেখবেন, খুব ভালো লাগবে। আটা বলে হোয়াইটটা বেশি বোঝা যাচ্ছে না। এদিকে হচ্ছে ডিমটা রেডি করছি। গাজর পেঁয়াজের মধ্যে ডিমটা ফাটিয়ে নিলাম। আপনারা একটু গোলমরিচ দিতে পারেন, আমি দিয়েছিলাম, ওটা বলতে ভুলে যাচ্ছি। গোলমরিচও দিয়েছি এর মধ্যে। কাঁচা লঙ্কা চাইলে আপনার বেবি যদি খায় বা ঘরের মানুষরা খায় তো দিতে পারেন। আর আগে থেকে ঘরে চিকেন বানানো থাকলে একটু চিকেনের ছোটো ছোটো কিউবস করে রাখতে পারেন, মানে চিকেন ভাজা থাকলে পরে একটু বাদাম কুচি করে নিতে পারেন। আমার বাবুটা তো খাবে না, ওই জন্য আমি দিইনি। খাবে না মানে এগুলো ইন্ট্রোডিউস করিনি। তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে একটু তেল স্প্রে করে দিচ্ছি ভালো করে, দিয়ে এবারে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখুন, ওর মতনই অল্প করেই বানিয়েছিলাম। আমরা তো মানে যা পাই, যেমন ধরুন ওটস বা মুড়ি ও খেয়ে নিই। ওকে একটুখানি যেহেতু স্কুল ছুটি তাই করে দিলাম। দেখুন এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠও সেঁকে নিয়েছি। এরপরে ডিমটা করে নিলাম। ওপর থেকে আমি আবার ওই গোলা রুটিটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এরপরে পাল্টি করে দেবো। ডিমটার ওই পাটটা হয়ে গেছে, এবার সুন্দর করে পাল্টি করে দিলাম। আমার হয়ে গেল। এবারে এটা ইউনি র্যাপে সুন্দর করে র্যাপ করে দেবো, যাতে যেমন হয় বাইরে, ওকে ঘর থেকে শেখানো হচ্ছে এমনি করে। এই যে এগরোল রেডি। এবারে আমার ছেলে খাচ্ছে এগরোল, কেমন হয়েছে সেটাও খুব সুন্দর করে বলছে। ওকে ওকে, খুব ভালো। দেখুন ওর কথা শুনুন। এরপরে বললে ও ধরে ধরে খাবে, ওকে দেখিয়ে দিলাম। ও পুরোটা সুন্দর ধরে ধরে বসে বসে খেয়েছে নিজে 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 নিজে। আমি খেলাম এখানে, তারপরে কলা মুড়ি। আর মা এখানে করলো করলা কুমড়ো ভাজা করবে, ভাত বসিয়ে দিয়েছে। আর ওর জন্য ডাল হচ্ছে, আলু ভাজা হবে। এই ওর জন্য ডালের মধ্যে একটু টমেটো পেঁয়াজ সব দিয়ে, ডালটা ভেজিটেবলস দিয়ে ভালোবাসে। আর তার সাথে এখানে করলা কুমড়ো ভাজাটা বসানো হচ্ছে। এই রেসিপিটা আপনারা ঘরে ট্রাই করতে পারেন। করলা কুমড়ো ভাজা আমাদের বাড়ির সবার ভালো লাগে। একটু কালো জিরা ফোড়ন দিয়ে তেলে করলা কুমড়ো নুন হলুদ দিয়ে মিক্স করে আপনি
স্টিমিংয়ে ঢেকে বসিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে কুমড়ো থেকে জল বেরিয়ে, করলা থেকে জল বেরিয়ে আস্তে আস্তে কমে আসবে। তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করবেন। করার পরে আস্তে আস্তে যখন দেখবেন পুরোটাই শুকিয়ে গেছে, তখন নামিয়ে নেবেন। বুঝেই যাবেন যে এটা কুকড হয়ে গেছে। দেখুন আমাদেরটা পুরো কুকড হয়ে গেছে। এরপর এটা নামিয়ে নেওয়া হলো করলা কুমড়ো ভাজা। স্নান করে উঠিয়ে এবারে ফ্রেশ করাচ্ছি, ও নিজে করবে। আমি ভাবছি এবার থেকে আমার কাজগুলো কমে যাচ্ছে, কারণ ওই তো সব কাজ পারে, ও সব কাজ করে নেবে, নিজের কাজ নিজেই করবে। দেখুন করছে। এরপরে সব দেখে দেখে শিখছে না। আমি বলছি আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, দেখো, কারণ টাইম হচ্ছে, লেট হয়ে যাবে, খাবারটা খেতে হবে ওকে। এরপরে হচ্ছে ও জামা কাপড় কী পরবে, ও আমাকে আগে লাগাবে। আমি রোজ করে দিই, এবার ও আমাকে করে দেবে। বাবা সাজুগুজু করিয়ে দিল মাকে। এরপরে আমি জামা পরিয়ে দিচ্ছি, হাত সুন্দর করে ঢুকিয়ে নিয়ে জামাটা পরিয়ে দেওয়া হচ্ছে। তাতেই পটর 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 করে যাচ্ছে, কত কথা, এটা কোন হ্যান্ড, ওইটা কোন হ্যান্ড, আমরা কাজ করি কোন হ্যান্ডে সব। তারপরে একটু আদর নিয়ে নিলাম, ওকে একটু আদর দিয়ে দিলাম। আমি আমার নিজে রেডি হয়ে যাচ্ছি সিঁদুর টিঁদুর পরে। এরপরে খাওয়াতে বসাতে হবে ছেলেকে। এর মাঝখানেও গাছে জল দিয়ে এসে যাবে, তুলসী গাছে জল দিয়ে প্রণাম করে এসে যাবে। আমি খাওয়াতে বসিয়ে দেবো ওকে। এরপরে দেখবেন ও খেতে বসবে। এই দেখুন ওকে অল্প করলা কুমড়ো ভাজাও দিয়েছি, ভাত, আলু ভাজা আর ডাল। প্রথমে ওকে করলা কুমড়ো ভাজা দিয়ে খাওয়াবো। ও খেতে ভালোবাসে, ওর কোনো বাছবিচার নেই যে করলা খাবো না, তেতো, ওরকম না, ও খায়। আগের দিন দেখিয়েছিলাম একদিন আপনাদের করলা আলু সিদ্ধ, আজকে খাবে করলা কুমড়ো ভাজা সুন্দর করে। এই দেখুন বাছবিচার হলে পরে মুখটা কেমন করতো, কিন্তু আগে ওইটা দিয়েই মেখে দিলাম, ও খাচ্ছে। এরপরে ডাল নিচ্ছি, ডাল দিয়ে ভাত মাখবো, আর আলু ভাজাও বসে বসে খাচ্ছে। বাস ডাল ভাত আলু ভাজা খেয়ে নিচ্ছে। এরপরে আমি আমার খাবার নিয়ে এসে গেছি। আমাদের কালকের খাবার অনেক ছিল, সব মিলিয়ে খেলাম। চলুন আজকে ব্লগটি এত দূরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।